সভাপতি। উদ্দেশ্য আমাদের কিছু খোঁজখবর নেওয়া এবং নির্বাচনী কাজে তাদেরকে অংশগ্রহণ করানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটা মূল বিষয়। সে বিষয়ে সম্মানিত মেহমান কথা বলবেন। আমি শুধু একটু বলতে চাই, যেহেতু এখন রাজনৈতিক চর্চা করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, শিক্ষাঙ্গনগুলিতে এই 15-16 বছরে কোনো কথা বলার সুযোগ ছিল না। একমাত্র ছাত্রলীগ ছাড়া অন্য কোনো দলের সেখানে কোনো স্পেস ছিল না। তো সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার পরে বাংলাদেশে সকল বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক চর্চা হচ্ছে এবং ইতিমধ্যেই ডাকসুর থেকে শুরু করে সকল নির্বাচনের জন্য শিডিউল ঘোষিত হয়েছে। সেখানে প্রতিটি ছাত্র সংগঠন তারা অংশগ্রহণ করার চেষ্টা করতেছে। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও তাদের সাংগঠনিক শক্তি নিয়ে সাধ্যমতো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে বিজয়ের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা যেমন সাংগঠনিকভাবে ছাত্র শিবিরের নিজস্ব একটা বলয়ের কাজ, তাদের লেখাপড়ার পাশাপাশি সাংগঠনিক চর্চা, রাজনৈতিক চর্চা তারা করতে পারছে। আগামী নির্বাচনের যেহেতু খুব বেশি দিন বাকি নেই, এই নির্বাচনে আমরা মনে করছি যে পরিবর্তিত এই বাংলাদেশের ছাত্র এবং যুবকেরাই মূল শক্তি হিসাবে আবির্ভূত হবে, কারণ তারাই বাংলাদেশের এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্বটাও বলতে গেলে তাদের। এই জন্য নতুন এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে যেন কোনো ফেসিবাদের জন্ম না হয়, নতুন করে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেই ব্যাপারে ছাত্র সমাজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে পূর্ণ গণতান্ত্রিক চর্চা তারা করবে এবং তারা তাদের সীমার মধ্যে থেকে এই দায়িত্বটা পালন করবে প্রতিটি শিক্ষাঙ্গনে। আমি আহ্বান জানাবো যে গোটা বাংলাদেশের যত জায়গায় বেশি নির্যাতন হয়েছে তার মধ্যে অন্যতম জায়গা হলো মিঠাপুকুর। যে মিঠাপুকুরের নাম এখন উপজেলার নাম বললেই গোটা বাংলাদেশ চেনে। এই মিঠাপুকুরের নির্যাতনের বর্ণনা নতুন করে দিতে হবে না, এটা সবাই প্রত্যক্ষ করেছে। এই মিঠাপুকুরে আমরা চাই আমরা নির্যাতিত দল হিসেবে আমরা অতীতের মতো এখানে নির্বাচনে অংশগ্রহণ করব। অতীতেও আমরা করেছি, এবারেও করব। এই নির্বাচনে ছাত্র শিবির, ছাত্রী সংস্থা থেকে শুরু করে আমাদের শ্রমিক সংগঠন, ওলামা সংগঠন, যুব সংগঠন সবাই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে আমি মনে করি ছাত্র এবং যুবকরা যদি উল্লেখযোগ্য ভূমিকা রাখে, আমার মনে হয় যে ময়দান কথা বলবে। ময়দানে তাদের তৎপরতা যত বৃদ্ধি পাবে তত আমার মনে হয় ময়দান আমাদের জন্য পজিটিভ হবে। আমরা বিগত 2014 সালে এখানে উপজেলা নির্বাচন করে 3টি পদেই জয়লাভ করেছিলাম। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সে সময় দেখা গেছে ছাত্র শিবিরের প্রতিটি জনশক্তি এক একজন ভোটারের কাছে 4-5 বার পর্যন্ত দেখা সাক্ষাৎ করেছে। তো আমরা চাই যে আগামী নির্বাচনেও ছাত্র শিবির সেরকম একটা ভূমিকা রাখবে। প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে তারা পৌঁছবে যে কোনোভাবে, কারণ যুবকদের দিয়েই তো এই নির্বাচনটা হয়, ছাত্রদের দিয়েই নির্বাচনটা হয়। তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে, পূর্ণ সাংগঠনিক শক্তি নিয়ে, মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী তারা মাঠে ময়দানে কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। সেই সাথে এই নির্বাচনকে নিয়ে যত ষড়যন্ত্র দেশে বিদেশে হচ্ছে, এই ষড়যন্ত্রের মোকাবেলায়ও ছাত্র শিবিরকে ভূমিকা পালন করতে হবে। নতুন করে কোন ষড়যন্ত্র করে যাতে এই নির্বাচন বানচালের কোন চেষ্টা করা না হয়, এ ব্যাপারে ছাত্র শিবিরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি নির্বাচনের দিন যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে, ভোট কেন্দ্র দখল যেন কেউ করতে না পারে, এ ব্যাপারে ছাত্র শিবিরকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। আমাদের বক্তব্য হলো অত্যন্ত স্পষ্ট যে আমরা
নিজেরা কেন্দ্র দখল করব না, কিন্তু কেউ দখল করতে আসলে তাকে ছাড় দেওয়াও হবে না। এই নীতিতে আমরা বিশ্বাসী এবং এই নীতি নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেক্ষেত্রে ছাত্রদের উল্লেখযোগ্য ভূমিকা আমরা চাচ্ছি। প্রতিটি ভোট কেন্দ্র কমিটিতে আমরা সব ক্যাটাগরির লোক রাখার চেষ্টা করব। সেখানে জামাতের কর্মীরাও যেমন থাকবে, সেখানে শিবিরের কর্মীরাও ভোট কেন্দ্র কমিটিতে থাকবে ইনশাআল্লাহ। পুলিং এজেন্ট হিসাবে জামাতের কর্মীরাও যেমন থাকবে, ছাত্র শিবিরের কর্মীরাও যেমন থাকবে। এবং ভোট কেন্দ্রগুলিতে ছাত্র শিবিরের উল্লেখযোগ্য উপস্থিতি দিয়ে প্রমাণ করে দিতে হবে যে মিঠাপুকুরের ময়দান জামাত শিবিরের জন্য উন্মুক্ত এবং জামাত শিবিরেরই ময়দানে প্রমাণ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখানে এটা শহীদদের মাটি, এই শহীদদের মাটিতে কোন প্রকার অনিয়মতান্ত্রিক কোন চর্চা, অগণতান্ত্রিক কোন চর্চা আমরা হতে দেব না। এবং এখানে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় জনগণ ভোটে অংশগ্রহণ করবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। এটা আমরা চাই। এটাই একটা সুস্থ রাজনৈতিক ধারা এবং এই সুস্থ নির্বাচনী ধারা যেন অব্যাহত থাকে মিঠাপুকুর সহ গোটা বাংলাদেশে। এটা এখন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একটা চাওয়া। এতে জনগণ যদি জামাত ইসলামীকে পছন্দ করে, জামাত ইসলামীকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, জামাত ইসলামের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ।